Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome to my English class for today for class 6. I am Nusrat Jahan, assistant teacher, Kazim Ali School and College. Dear student, I think you are all fine and safe by the grace of Almighty Allah, and we are also fine. Today we are going to learn about lesson 2. Before going to start the class, you should take your English for Today book, a pen and your notepad. Okay? Now open page 4. The heading of this lesson is Congratulations, well done. Actually, this chapter is about some daily expression which are used by us in many different situations. Okay? This chapter is contained with 6 dialogues or conversation. Here we can see after completing this lesson, we will able to learn how to ask question, how to answer the question, how to read and understand written instructions, and how can we participate in short dialogues and conversations on familiar topics. তোমরা এখানে দেখতে পাবে এখানে 6টি ডায়লগ দেয়া আছে, যে এখানে 6টি ডায়লগের মধ্যে 3টি হচ্ছে 3টি এক ধরনের আর অন্য 3টি অন্য ধরনের। দ্যাট মিন্স কিছু আছে প্রথম 3টি হচ্ছে হ্যাপি এক্সপ্রেশন নিয়ে এবং লাস্টের 3টি হচ্ছে দুঃখের এক্সপ্রেশন মানে স্যাড এক্সপ্রেশন নিয়ে। এখানে এতে দেখো, এতে কি দিয়েছে, উই often use some routine expressions in our daily conversation. আমরা কি করি, প্রায়ই আমাদের প্রতিদিনের কথোপকথনে কিছু অভিব্যক্তি প্রকাশ করে থাকি। এখানে কনভারসেশন অর্থ হচ্ছে কি, কথোপকথন। মনে রাখবে, কনভারসেশন হচ্ছে কথোপকথন, এক্সপ্রেশন হচ্ছে কি, অভিব্যক্তি বা মনের ভাব। ওকে, see here, read the following conversation and see some of the different ways in which we can respond to a good or bad news. ওকে, কি বলেছে এখানে, read the following conversations, নিচের কনভারসেশন বা কথোপকথনগুলো পড়ো এবং see some of the different ways এবং বিভিন্ন দিক থেকে দেখো which we can respond to a good or bad news, যেগুলো আমরা ভালো বা খারাপ সংবাদে সাড়া দিতে পারি। এখানে রোমান সংখ্যায় 1 নম্বরে দেখো, Biti's elder brother Babul goes to a college in Dhaka. Biti and her parents live in a small town in Tangal district. Babul is talking to his father over telephone. তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, একটা ছেলে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা ছেলে ওর বাবার সাথে ফোনে কথা বলছে। তাহলে প্রথমেই বলেছে কি, বিতিস এল্ডার ব্রাদার, দ্যাট মিন্স বিথির বড় ভাই। বাবুল কি করছে, গোয়িং টু এ কলেজ ইন ঢাকা, তাহলে ঢাকার একটি কলেজে যায়। বিতি অ্যান্ড হার প্যারেন্টস লিভ ইন এ স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। বিথি এবং বিথির পিতা কোথায় মাতা পিতা কোথায় বাস করে, টাঙ্গাইল জেলার একটি ছোট শহরে। ওকে, বাবুল ইজ টকিং টু হিজ ফাদার ওভার টেলিফোন, বাবুল কি করছে, বিথির ভাই বাবুল তার বাবার সাথে ফোনে কথা বলছে। See the conversation now. Babul, hello dad. Dad, Babul, how are you? Babul, fine dad. I just got my exam result. I've got an A in my English test. Dad, well done son. I'm so proud of you. Babul, thanks dad. By the way, I have to go now. I'll call you again. Dad, bye son, take care. Babul, you too.
ডেট বাই। ওকে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ বাবুল তার বাবার সাথে কথা বলছিল। বাবুল যখন সে কেমন আছে বাবুকে বাবা যখন জিজ্ঞেস করছিল সে কেমন আছে, সে বলল কি ও ভালোই আছে এবং বলল সে তার এক্সামের রেজাল্ট দিয়েছে, দ্যাট মিন্স পরীক্ষার রেজাল্ট দিয়েছে। সে তার ইংলিশ টেস্টে বা ইংলিশ পরীক্ষায় সে এ গ্রেড পেয়েছে। তো বাবা খুশিতে কী বললো, ওয়েল ডান। তাহলে এটা হচ্ছে এক্সপ্রেশন। ওয়েল ডানটা হচ্ছে কি এক ধরনের এক্সপ্রেশন, আর সেই ওয়েল ডানটা কিসে ব্যবহৃত হয়, খুশির এক্সপ্রেশন ব্যবহৃত হয়। এবং উনি বলল আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিয়ে অনেক গর্ববোধ করি। তাহলে উনি ওর শুভকামনা করলো এবং বাবুল কী করলো, ওনাকে থ্যাঙ্কস বলল এবং এরপরে বাবুল ফোনটা কেটে দিল। So there is another dialogues. This dialogue is between Rahul and Nina. See here, Rahul is a good singer. Rahul একজন ভালো গায়ক. He loves to sing folk songs and is quite popular with the young generation. তাহলে সে এখানে কি বলেছে, সে রাহুল কি করতে ভালোবাসে, ফোক সং মানে কি, ফোক সং অর্থ হচ্ছে পল্লী গীতি বা লোকসঙ্গীত। তারপর কি বলেছে, অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন। ইয়াং জেনারেশন বলতে কাদেরকে বোঝাচ্ছে, ইয়াং জেনারেশন বলতে বোঝাচ্ছে তরুণ প্রজন্মকে। ওকে, তার মানে তার এই ফোক সংগুলা কাদের কাছে খুবই জনপ্রিয়, পপুলার মানে জনপ্রিয় কাদের কাছে, তরুণ প্রজন্মদের কাছে। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট মানে কি প্রকাশিত হওয়া বা প্রকাশ করা। এইখানে আমরা আরও বলতে পারি সেটা হচ্ছে কি পাবলিশড। আমরা বলতে পারি হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট পাবলিশড অর হ্যাজ জাস্ট অ্যাপিয়ার্ড। তাহলে একটা ওয়ার্ডের অনেক রকমের সিনোনিমাস ওয়ার্ড থাকতে পারে। সো নাও গোয়িং টু দ্য ডায়ালগ। নিনা, হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। নিনা বলল, এই যে ও হে রাহুল, তোমাকে আজকে অনেক বেশি খুশি দেখাচ্ছে। তাহলে এখানে দেখো এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহৃত হয়েছে। কোনো একটা বিষয় যদি বিস্ময় প্রকাশ করে সেক্ষেত্রে এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহৃত হয়। এক্সক্লেমেটরি চিহ্নটা এই যে এইটা। ওকে, রাহুল, I am happy. I just heard that my new album of Lalan's songs has been a hit. তাহলে যখন নীনা জিজ্ঞেস করলো তোমাকে দেখতে খুবই খুশি লাগছে, রাহুল কি উত্তর দিল, আই এম হ্যাপি, আমি খুব খুশি। আই জাস্ট হার্ড দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালনস সংস হ্যাজ বিন এ হিট। আমি এক্ষুনি শুনলাম আমার লালনের গানের নতুন অ্যালবামটি খুবই কি হয়েছে, হিট মানে এখানে কি বোঝাচ্ছে, সফল হয়েছে। ওকে, নিনা, ও গ্রেট, কংগ্রেচুলেশনস। তাহলে এর উত্তরে নিনা কি বলল, খুবই খুশি হয়ে ওকে অভিনন্দন জানালো। কংগ্রেচুলেশনস হতে কি অভিনন্দন। রাহুল বলল, রাহুল, থ্যাঙ্কস নিনা, আই কান্ট টেল ইউ হাউ হ্যাপি আই এম। তাহলে সে বিনিময়ে সে রেসপন্স করলো কি বলে, হ্যাঁ আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কতটুকু খুশি। ওকে, নাও গোয়িং টু দ্য থার্ড ডায়ালগস। Manjur is a student of class 6 in a government high school in Rajbari. Recently, there was an inter-school essay competition on the occasion of our Independence Day. Manjur had participated and got a prize. তাহলে এখানে কার কথা বলা হয়েছে, মঞ্জুরের কথা বলা হয়েছে। সে একটি সরকারি হাই স্কুলের রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্লাস 6-এর ছাত্র।
একটি আন্তঃবিদ্যালয়ের খুবই সাম্প্রতিক একটি আন্তঃবিদ্যালয়ের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেটা কি কোন অনুষ্ঠানে? অন দ্য অকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবসের উদযাপনের দিনে। তাহলে দেখা, মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড অ্যান্ড গট এ প্রাইজ। তাহলে কি বলছে এখানে? মঞ্জুর কি করেছে? পার্টিসিপেট করেছে। মঞ্জুর কি করেছে? পার্টিসিপেট মানে কি? পার্টিসিপেট মানেটা কি? অংশগ্রহণ করা, অংশগ্রহণ করা। অ্যান্ড গট এ প্রাইজ, এবং একটি কী পেল? প্রাইজ পেল। মঞ্জুর, রাজ হয়তো ওর ফ্রেন্ড দেখি কি বলে, হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, ইউ লুক এক্সাইটেড। বলছে কি কি ও হে মঞ্জুর, কি হয়েছে? তোমাকে অনেক বেশি উত্তেজিত দেখাচ্ছে বা খুবই খুশি দেখাচ্ছে। মঞ্জুর, ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট। তুমি হয়তো জানো যে আমি একটা কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলাম, সেটা তোমার নিশ্চয় মনে আছে। ওকে, রাজ কি বলে? ইয়েস আই ডু। হ্যাঁ। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? মঞ্জুর বলল কি, আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন। আমি কম্পিটিশনে কি হয়েছে? জিতে গেছি। ইনফ্যাক্ট আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, এমনকি আমি প্রথম পুরস্কারও পেয়েছি। রাজ, ও দ্যাটস মার্ভেলাস, কংগ্রেচুলেশনস। তাহলে রাজু কি বলল? হ্যাঁ অবশ্যই, এটা দারুণ মজাদার, তোমাকে অভিনন্দন। মঞ্জুর এর রিপ্লাইতে কি বলল? থ্যাঙ্কস রাজ, ধন্যবাদ রাজ। তাহলে দেখো, যখন আমরা খুশি হই বা অনেক বেশি কোনো একটা বিষয়ে উত্তেজিত হয়ে যায়, তখন আমরা কি করি? আমরা যে কোনো ভালো জিনিসের জন্য, ভালো কাজের জন্য আমরা কি করি? আমরা ভালো ভালো কথা বলি। যেমন আমরা বলি কি, কংগ্রেচুলেশনস, ওয়েল ডান, দ্যাটস মার্ভেলাস, ওয়ান্ডারফুল, গ্রেট এক্সেট্রা। আমরা আগের প্যাসেজগুলোতে পড়েছি, যখন বাবুল তার বাবাকে বলছিল সে ভালো করেছে, তখন ওর বাবা বলেছে, সে যখন রেজাল্ট ভালো করেছে তার বাবা বলেছে, ওয়েল ডান সন, আই এম সো প্রাউড অফ ইউ। যখন রাহুল এবং নিনার মধ্যে কথা হচ্ছিল, রাহুল যখন বলল যে তার অ্যালবামে বের হয়েছে, তখন নিনা ওকে কি কংগ্রেচুলেট করলো এবং বলল ও গ্রেট, কংগ্রেচুলেশনস। যখন থার্ড ডায়লগে কী হলো? থার্ড ডায়লগে মঞ্জুর যখন একটা প্রাইজ পেল এবং সে যখন খুশিতে সেটা রাজকে বলছিল, রাজ তার রেসপন্সে বলল কি, দ্যাটস মার্ভেলাস, কংগ্রেচুলেশনস। তাহলে এখানে একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে, তোমরা দেখো। হোয়েন উই আর গ্লেড অর হ্যাপি টু হিয়ার এনিথিং গুড or well, we usually express happiness saying congratulations or well done or that marvelous or wonderful, great, etc. In return, the other person says thank you or thanks a lot or my pleasure. So these are the expression of our happiness. Okay, sometimes we use our daily life this expression. So dear students, practice these dialogues regularly and use these routine expressions with your parents or siblings or your friends. No more today. Bye. Be happy always and be healthy in this pandemic situation, and always put a mask when you will go out. Okay, bye. Allah Hafiz.